ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি ও দেশের স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী যে সংকট তৈরি হয়েছে তার আঁচ বাংলাদেশেও লেগেছে। পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেলেও এটি তেল সরবরাহের ঘাটতির কারণে নয়, বরং পরিকল্পিতভাবে এই দুর্ভোগ তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ অনৈতিকভাবে তেল নিয়ে কালোবাজারি শুরু করেছে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে কড়া নজরদারি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তেল বিক্রি করে কেউ যেন অবৈধ ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জনসাধারণকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, দেশে একটি শ্রেণী মিথ্যা প্রচারণা চালিয়ে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন হয়েছে সেই অর্জন ধরে রেখে একটি শান্তিময় ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৬২৮টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়া জেলা পরিষদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবার ও উন্নয়ন প্রকল্পের জন্য ১৫ কোটি টাকার বেশি আর্থিক বরাদ্দপত্র ও ত্রাণ সামগ্রী প্রদান করেন মন্ত্রী। ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধ, ইসরায়েলের সেই যুদ্ধ সমগ্র বিশ্বকে আপনার ক্ষতিগ্রস্ত করেছে। আমরা বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে তেলের দাম বেড়ে গেছে, তাই না? আমি আস্তে আস্তে দেখলাম আপনার ওই পেট্রোল পাম্পগুলোর সামনে এগুলোতে মোটর সাইকেল অনেক, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। ঠিক কিনা? তাই করতেছে না, যে লেছে আর কালো বাজার বেঁচেছে, তাই না? এইটা করতে দেওয়া যাবে। আমি রিসার্চকে বলেছি, আপনারা নিয়ম করেছেন, এটার দিকে আরো নজর দিতে হবে, এটাতে আপনার নজরদারি করতে হবে এবং কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই অপসময়, মানুষের দুর্যোগের সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না নিতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে, তাই তো? নাকি আমার শুধু একটাই অনুরোধ আছে আপনাদের কাছে, আপনারা কখনো বিচলিত হবেন না, আপনারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আপনারা কখনো যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা প্রচারণা করে তাদেরকে প্রশ্রয় দেবেন না। এরকম আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে একটা শ্রেণীর সৃষ্টি হয়েছে যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা মানুষ জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি ৫ই আগস্টে, তাই না? আমার এই ঠাকুরগাঁতেও বহু আন্দোলন হয়েছে। ১৭-১৮ বছর ধরে আমার দল আন্দোলন করেছে, জোট আন্দোলন করেছে, সব শ্রেণীর ছাত্র জনতা একসাথে আন্দোলন করেছে। আমার ঠাকুরগাঁতে প্রায় ১৩ জন শহীদ হয়ে গেছে আন্দোলনের মধ্যে। ঠিক কিনা বলেন? এইটার মূল্য তারা যে আপনার জান দিয়েছে, প্রাণ দিয়েছে আমাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সেটার মূল্য আমাদেরকে দিতে হবে না? সেটা পুরস্কার দিতে হবে না? সেই পুরস্কারটা আমরা একটা বাংলাদেশে একটা শান্তিময়, একটা স্থিতিশীল, একটা উন্নত বাংলাদেশ দেখতে চাই। আর ঠাকুরগাঁকেও আমরা একটা উন্নত ঠাকুরগাঁ দেখতে চাই, তাই না? এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।